হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের নানা ধরনের গাছ থেকে থাকে। প্রত্যেকটি গাছ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সন্তান সমতুল্য। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ঠিক তেমনই একটি গুরুত্বপূর্ণ গাছের মধ্যে অন্যতম গাছ হলো পেয়ারা। পেয়ারা গাছের পরিচর্যা, সার প্রয়োগ, পেয়ারা গাছের বৃদ্ধি করে তোলার উপায়, পাশাপাশি টবে পেয়ারা গাছ বৃদ্ধি হওয়ার সঠিক উপায় সম্পর্কিত আজকে যেমন আলোচনা করব, ঠিক তেমনি এই ডিসেম্বর মাস পার করে জানুয়ারি মাসে নতুন বছরে আপনার ছাদ বাগানে প্রুন বা কাটাই ছাঁটাই করা পেয়ারা গাছগুলোকে কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে গাছগুলোকে বৃদ্ধি করার জন্য আপনাকে পর্যাপ্ত ভাব দেবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। পেয়ারা ছাদ বাগানের একটি জনপ্রিয় ফল। বর্তমানে বিভিন্ন ভ্যারাইটির পেয়ারাগুলো আমাদের ছাদ বাগানে আনি, পরিচর্যা করি। তবে অনেকে বলেন টবে পেয়ারা গাছ হয় না, তাদের জন্য এই গাছটি নিয়ে আমি একাধিকবার উপস্থাপনা করেছি। সঠিক পরিচর্যা আর সুষম খাবারের মারফতে আপনার ছাদ বাগানের পেয়ারা গাছটি বৃহৎ আকৃতির হতে পারে, তার প্রমাণ কিন্তু আমার এই দুটি বারুইপুর প্রজাতির পেয়ারা গাছ। পেয়ারা গাছ দুটির উচ্চতা প্রায় 15 থেকে 20 ফুটের অধিক লম্বা হয়ে গেছিল। যদিও ছাদ বাগানে পেয়ারা গাছ দুটি এত বৃদ্ধি হতে দেওয়া যায় না বা উচিত নয়, তবুও আপনাদের দেখানোর উদ্দেশ্যে গাছ দুটি দীর্ঘদিন প্রুন বা কাটাই ছাঁটাই না করে রেখে দিয়েছিলাম। ইতিমধ্যে গত ডিসেম্বর মাসে ছাদ বাগানে গাছগুলোকে আবার প্রুন বা কাটাই ছাঁটাই করে দিয়েছি। কারণ পেয়ারা গাছে সবসময় নতুন ডালে বা কচি পাতার সঙ্গে ফুল আসে, তাই পেয়ারা গাছগুলো ঝাঁকড়া, বুশি, ডালপালা বৃদ্ধির জন্য আপনাকে মাঝে মাঝে কাটাই ছাঁটাই করতে হবে। যারা এই মুহূর্তে পেয়ারা গাছের কাটাই ছাঁটাই এখনও করেননি, আমি বলবো আপনারা ছাদ বাগানে পেয়ারা গাছের বুশি বা কাটাই ছাঁটাই করতে চাইলে আপনারা অবশ্যই করে নিন। কারণ গাছ বুশির জন্য কাটাই ছাঁটাই আবশ্যিকভাবে জরুরি এবং গাছে প্রচুর ফুল আনানোর জন্যও কিন্তু কাটাই ছাঁটাই জরুরি। যারা নতুন পেয়ারা গাছ রোপণ করছেন তাদের বলবো আপনারা প্রথমেই পেয়ারা গাছকে রোপণ করবেন, কোনো রকম বুশি বা কাটাই ছাঁটাই করার চিন্তা ভাবনা করবেন না। গাছে যখন নতুন বা কচি পাতা আসবে তখন কিন্তু গাছের মাথাটা আবছা করে নখ দিয়ে ঘষে দেবেন, এখান থেকেই কিন্তু গাছ ধীরে ধীরে বুশি হবে। তো এই মুহূর্তে জানুয়ারি মাস, প্রচণ্ড ঠান্ডা। আপনার ছাদ বাগানে থাকা পেয়ারা গাছগুলোতে আপনি অবশ্যই প্রুন বা কাটাই ছাঁটাই করার পরবর্তীতে আপনি কি কি খাবার দেবেন ভাবছেন। দেখুন, যে কোনো গাছকে প্রুন বা কাটাই ছাঁটাই করার পরবর্তীতে আপনাকে খাবার দিতে হয়, আর সেই খাবারের মধ্যে থাকে গাছের বেঁচে থাকার জন্য 16টি ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট উপাদান, এক কথায় মিশ্র খাবারের উপাদান। এই মিশ্র খাবারের উপাদানে বিভিন্ন ধরনের উপাদান একসঙ্গে মিক্স করে দেওয়া থাকে। এই জন্য গাছের শরীরের জন্য যে সমস্ত খাবারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, সেই খাবারগুলো দিয়ে কিন্তু গাছ তার কাজ চালায়। গাছ প্রুন বা কাটাই ছাঁটাই করার পরবর্তীতে নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড একত্রে মিশিয়ে আপনি ছাদ বাগানে গাছের গোড়াতে মাটি, গাছের উচ্চতা, টবের মাটি অনুযায়ী কিন্তু আপনাকে অবশ্যই গাছের গোড়াতে খাবার দিতে হবে। প্রতি 10 কেজি মাটিতে 100 গ্রাম খাবার অনুযায়ী টবের মাটিতে খাবার দিতে হবে। তবে আমি যখন ডিসেম্বর মাসে গাছগুলোকে প্রুন বা কাটাই ছাঁটাই করেছিলাম, ঠিক তার পরের দিনে কিন্তু গাছের গোড়াতে খাবার দিয়েছিলাম। আপনারা যারা দেখেছিলেন অবশ্যই জানেন, এবং যারা দেখেননি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা দেখুন, গাছের গোড়াতে কিন্তু এখনও মিশ্র খাবারের উপাদান কিন্তু এখনও জ্বলজ্বল করছে। তো যারা এখনও খাবার দেননি বা প্রুন বা কাটাই ছাঁটাই করার পরবর্তীতে খাবার দেননি, তাদেরকে বলবো গাছের গোড়াতে একটা খাবার দিয়ে দিন। কারণ প্রুন করার সময় গাছ একটা স্টেজ থাকে, স্টেজ যাতে কাটিয়ে ওঠে তার জন্য কিন্তু গাছকে খাবার দিতে হয় যথাযথভাবে। তো এই খাবারগুলো দেবেন। এবং যারা চক্রাকারে খাবার দেন, যারা সবেমাত্র গাছ ছোট, চক্রাকারে খাবার দেওয়ার পরবর্তীতে আপনারা অবশ্যই গাছের খেয়াল রাখবেন, গাছ কতটা বৃদ্ধি হচ্ছে, কতটা শাখা প্রশাখা বাড়ছে সেদিকে আপনারা মনে রাখবেন একটি খাবার থেকে অপর খাবারের অবশ্যই দূরত্ব বা গ্যাপ অবশ্যই 2.5 থেকে 3 মাস রাখবেন।
কারণ একটি মিশ্র খাবার ছাদ বাগানে মাটির সঙ্গে ম্যাচিওর হতে বা মাটির সঙ্গে মিশে যেতে প্রায় 2.5 থেকে 3 মাস সময় লাগে। তাই যদি আপনি সেই গ্যাপে গ্যাপে খাবার দেন তাহলে অবশ্যই গাছ বাড়বে। দেখুন, গাছ বৃদ্ধি করার জন্য আপনি যেমন প্রুন করবেন, ঠিক তেমনি গাছে সঠিকভাবে খাবার দিলেও কিন্তু গাছ বৃদ্ধি হবে। দেখুন, আমি গাছ প্রুন বা কাটাছাঁটাই করার পরবর্তীতে খাবার দেওয়ার পরে গাছে দেখুন কচি পাতা আসছে। পেয়ারা গাছে যখন কচি পাতা আসে তখন কিন্তু নানা ধরনের ফাঙ্গাস কীটপতঙ্গের আক্রমণ ঘটে। তাই সেই ফাঙ্গাস কীটপতঙ্গের আক্রমণকেও প্রতিহত করার জন্য আপনাকে এখন থেকে প্রিভেন্টিভ নিয়ে রাখতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, এবার আসি পেয়ারা গাছের এই সময় আপনাকে কি পরিচর্যা করতে হবে। প্রথমে বলি, গাছ কাটাছাঁটাই করার পরবর্তীতে থেকে আপনাকে সপ্তাহে একবার করে ভালো মানের ফাঙ্গিসাইড, ব্লাইটক্স, অ্যামিস্টার টপ এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আপনি কন্টিনিউয়াসলি আশা করি দিচ্ছেন। এর পরবর্তীতে আপনাকে মাঝে মাঝে গাছের টপ টু বটম ব্যাকটেরিয়া নাশক প্রয়োগ করতে হবে। ব্যাকটেরিয়া নাশকের মধ্যে স্টেপটোসাইক্লিন, প্লান্টোমাইসিস, অ্যাজ ইউ উইশ আপনি প্রয়োগ করবেন। এর পাশাপাশি এই সময় গাছে 15 দিন অন্তর অন্তর মাইক্রোনিউট্রেন্ট বোরন এবং পটাশের অভাব পূরণ করার জন্য 0050 একত্রে মিশিয়ে নিয়ে আপনারা প্রয়োগ করবেন। 1 লিটার জলে 1 গ্রাম মাইক্রোনিউট্রেন্ট বোরন এবং 1 গ্রাম পটাশ একত্রে মিশিয়ে নিয়ে আপনারা প্রয়োগ করতে পারেন। এই মাইক্রোনিউট্রেন্ট এবং পটাশ সর্বোচ্চ হলে 1.5 গ্রামের অধিক কিন্তু নিতে পারবেন না। সর্বোচ্চ হলে 1.5 গ্রাম আপনারা নিয়ে টবের মাটিতে গাছের গোড়াতে জলের সঙ্গে আপনারা দিয়ে দিতে পারেন, অথবা এটি সবসময় ফলিয়ার বা স্প্রে ফর্মে ব্যবহার করা হয়। তাই কিন্তু এটি সমস্ত গাছের টপ টু বটম কিন্তু আপনাকে স্প্রে করে দিতে হবে। এইভাবে ছাদ বাগানে এই জানুয়ারি মাসে আপনার প্রুন করা বা আপনার প্রুন না করে প্রত্যেকটি পেয়ারা গাছে পরিচর্যা করতে হবে। কারণ এই সময় গাছ, বেশিরভাগ গাছ শীত ঘুমে থাকে। যদিও পেয়ারা গাছ একটি ডরমেন্সিতে যাওয়া গাছ নয়, তবুও শীতকালে গাছের গ্রোথ কম থাকে এবং গাছ ডরমেন্সিতে দেওয়ার মতো অবস্থা থাকে। তাই গাছকে নতুনভাবে উত্তেজিত করে তোলার জন্য, নতুনভাবে প্রভাবিত করে তোলার জন্য আপনাকে কিন্তু এই খাবারগুলোর সঙ্গে ফাঙ্গিসাইড, কীটনাশকগুলো প্রয়োগ করতে হবে। পেয়ারা গাছে কচি পাতা আসলে প্রচুর পরিমাণ কীটনাশকের প্রয়োজন হয়। যদি প্রয়োজন হয় সাইপারমেথ্রিন গ্রুপ, ইমিডাক্লোপিড গ্রুপ, ডাইমার্টের 30% কম্পোজিশন গ্রুপ, বাংলাদেশি বন্ধুরা সবিক্রন 425 এবং নাইট্রো কম্পোজিশনের যে কোনো কীটনাশকগুলো আপনারা ব্যবহার করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এবার বলবো পেয়ারা গাছে প্রচুর পরিমাণ ফুল আনানোর জন্য ম্যাচুরিটি থাকা পেয়ারা গাছগুলোকে আপনি কি পরিচর্যা করবেন। ম্যাচুরিটি থাকা পেয়ারা গাছগুলোতে আপনারা এই সময় থেকে একটা ভালো মানের পিজিআর, প্লান্ট গ্রোথ রেগুলেটর আপনারা প্রয়োগ করবেন। এই প্লান্ট গ্রোথ রেগুলেটর আপনারা অনেকে ছাদ বাগানে কি দেবেন বুঝে পান না, তো আপনারা হাতের কাছে থাকা যে কোনো একটি প্লান্ট গ্রোথ রেগুলেটর প্রয়োগ করবেন, তবে সিলেক্টেড প্লান্ট রেগুলেটর প্রয়োগ করবেন। কারণ আপনি আজকে এটা দিলেন, পরের দিন এটা দিলেন, এমনটি করবেন না। আমি ছাদ বাগানের জন্য প্লানোফিক্স, বাম্পার, বুস্টার 2, মিরাকুলান, এই ফ্লোরলা এই ধরনের পিজিআরগুলো ব্যবহার করতে বলি। তো আপনারা চাইলে যে কোনো একটি প্লান্ট গ্রোথ রেগুলেটর নিয়ে ছাদ বাগানের জন্য প্রয়োগ করবেন প্রতি 15 দিন অন্তর। প্রত্যেকটি পিজিআর আলাদা আলাদা ডোজে ব্যবহার করতে হয়। তাই যে পিজিআর নেবেন সেই পিজিআরের ডোজ সম্পর্কে অবগত হয়ে তারপরে কিন্তু গাছে প্রয়োগ করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পেয়ারা গাছের গোড়াতে এই সময় জল সরবরাহ ঠিকঠাকভাবে করবেন। শীতকাল গাছের গোড়াতে একটু জলের টান থাকবে, তাই জল সরবরাহ আপনাকে কিন্তু ঠিকঠাকভাবে করতে হবে। তাই জল কোনোভাবেই যাতে ঘাটতি না হয়, কম না হয়, তার জন্য কিন্তু আপনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে কিন্তু দেখতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। ছোট্ট পেয়ারা গাছগুলো থেকে বড় প্রুন করা পেয়ারা গাছগুলোতে প্রচুর পরিমাণ ফল আনানোর জন্য আজকের যে বিস্তারিত আলোচনা আশা করি বোঝালাম। আশা করি বুঝতে পারলেন। যদি বুঝতে পারেন অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ।